এই মুহূর্তে ফেসবুক কিন্তু এটি নতুন আপডেট লাগু করেছে এবং এই আইন অনুযায়ী বা এই আপডেট অনুযায়ী আপনারা যদি ফেসবুকে কনফার্মেশন না দেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের কন্টেন্ট কখনোই দেখতে পাবে না অন্য কেউ। তো এটা কী সেই বিষয়ে কিন্তু আমি আজকে আপনাদেরকে বলছি। তার জন্য আমরা প্রথমে ফেসবুক খুলে নিব। এখান থেকে আমরা যদি সরাসরি ফেসবুক খুলে নিই তাহলে এখানেও দেখব, এখানেও কিন্তু কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি। ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে এখানেও কোনো আপডেট আসেনি। অনেকেই বলছে যে পেজ থেকে বা প্রোফাইল থেকে হচ্ছে। তো এখানে যদি আমি ওপেন করি আমার পেজে, যদি এখান থেকে সরাসরি যাই, পেজেও কিন্তু কোনো ধরনের আপডেট আসেনি এখনও পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে গেলেও কিন্তু দেখতে পাবো কোনো ধরনের কোনো আপডেট কিন্তু আসেনি। তো যদিও এখান থেকে দেখাচ্ছে না, তার জন্য আমাকে সরাসরি কোথায় যেতে হবে, আমাকে যেতে হবে কিন্তু ক্রোম ব্রাউজারে আমি যদি এখানে আমার খোলা রয়েছে দেখতেই পাচ্ছেন, আমি যদি এখানে ক্রোম ব্রাউজারে আসি এখানেও কিন্তু আমার ফেসবুক অলরেডি লগ ইন করা হয়েছে, সেটাও ডেস্কটপ ভার্সনে। এখানেও কিন্তু কোনো ধরনের আপডেট আসেনি। এবার এখান থেকেও আমি যদি সরাসরি আমার অন্য কোনো পেজে চলে যাই লগ আউট করে, সেখানেও কিন্তু দেখাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানেও দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের কিন্তু কোনো আপডেট আসেনি। তাহলে আমি এখন কি করব, আমি আপডেটটাকে কোথা থেকে পাবো এবং সেই আপডেটে কী লেখা রয়েছে? তো তার জন্য আমি অলরেডি স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে আমি সরাসরি যদি এই জায়গাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এই আপডেটটা কিন্তু ফেসবুক দিয়েছে। এখানে কি লেখা আছে, উই নিড ইউ টু কনফার্ম ডিটেল অ্যাবাউট ইউর পেজ। অর্থাৎ এইটিকে কিন্তু আপনাদেরকে কনফার্মেশন দিতে হবে, তা না হলে এখানে যে নিয়মটা এটা কিন্তু কোপা নিয়ম দেওয়া রয়েছে। এখানে মেটা ডাজ নট অ্যালাউ, এখানে যদি আমরা ভালোভাবে খেয়াল করি এই যে এখানে লেখা রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে কিন্তু অলরেডি ভালোভাবেই লেখা রয়েছে মেটা ডাজ নট অ্যালাউ পেজ দ্যাট আর নট মিন্ট ফর চিলড্রেন আন্ডার 13 সিন্স আওয়ার টার্ম ইন্ডিকেট দ্যাট চিলড্রেন দিস এজ আর নট অ্যালাউ অন আওয়ার টেকনোলজিস। এটাকে আমি যদি ইংলিশে, তো যাই হোক অনেকের বুঝতে অসুবিধা হবে, তো আমি যদি এখানে বাংলায় এটাকে ট্রান্সলেট করি তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন। এখানে লেখা রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লেন্স থেকে গেলাম, এখানে যাওয়ার পর জাস্ট আমি এটাকে বাংলা যদি করে দিই, এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে। আপনারা এখানে ভালো করে খেয়াল করতে পারবেন এই যে এখানে কী লেখা রয়েছে, এখানে কী লেখা রয়েছে, প্রতিটি শর্ত লেখা রয়েছে। তো এটা আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি যে এখানে কী লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এখানে লেখা রয়েছে, আমরা আপনাকে আপনার পৃষ্ঠা সম্পর্কে বিস্তারিত নিশ্চিত করতে চাই। অর্থাৎ মেটা 13 বছরের কম বয়সী শিশুদের জন্য তৈরি করা পৃষ্ঠাগুলিকে অনুমোদিত দেয় না, কারণ আমাদের শর্তাবলী নির্দেশ করে যে এই বয়সী শিশুদের আমাদের প্রযুক্তিতে অনুমতি দেওয়া হয় না। আমরা আপনার মতো পৃষ্ঠাগুলিকে নিশ্চিত করতে বলছি যে সেগুলি শিশুদের জন্য নয়। অর্থাৎ আমরা যে কন্টেন্টগুলো বানাচ্ছি যদি সেটা শিশুদের জন্য না হয়ে থাকে, অর্থাৎ কার্টুন বাদে বা অন্যান্য যেগুলো শিক্ষার বিষয় আছে, যারা প্রাইভেট পড়ায়, অনলাইনে টিউশনি করায় বা বিভিন্ন জ্ঞান দেয় বাচ্চাদের, সেগুলো বাদে আমরা যে ধরনের কন্টেন্ট তৈরি করছি, ফানি ভিডিও, শর্ট ভিডিও, আরও অন্যান্য রান্না, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফেসবুকের সেই আন্ডারে পড়বে, যেটা আমাদেরকে এখন কনফার্মেশন দিতে হবে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। ঠিক আছে, আমি আগেও বলবো যারা অনলাইন ক্লাস বাদে এবং যারা অনলাইনে পড়াচ্ছেন সেগুলো বাদে আমরা যে ধরনের কন্টেন্ট তৈরি করি সেগুলো শিশুদের জন্য নয়, অ্যাকচুয়ালি এখানে সেটাই লেখা রয়েছে। তারপরের প্যারা যদি আমরা এখানে দেখি, এখানে কি লেখা রয়েছে, আপনি পরবর্তী কি করতে হবে, আপনার পৃষ্ঠাগুলিকে 13 বছর কম বয়সী বাচ্চাদের জন্য নয় বলে 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু নিশ্চিত করতে হবে। এখানে কনফার্মেশনের জন্য লেখা রয়েছে, আপনি 30 সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত না হলে লোকেরা আপনার সামগ্রী দেখতে হবে না। অর্থাৎ এই প্যারাটাতে আমরা যদি খেয়াল করি এখানে পরিষ্কার লেখা রয়েছে, আমরা যদি এটাকে না করি তাহলে আমাদের প্যারা, মানে আমাদের যে পেজ রয়েছে সেটা কিন্তু কেউ দেখতে পাবে না। মানে পেজ প্রোফাইল যাই থাকুক না কেন সেখানে কিন্তু কেউ আমাদের এই কন্টেন্টগুলোকে দেখতে পাবে না, পরিষ্কারভাবে লেখা রয়েছে। তো তার জন্য কী করতে হবে সেটাও এখানে লেখা রয়েছে, যে তার যদি না আসে আপনাদের সেই ক্ষেত্রে কী করবেন, এটা ওখানে লেখা রয়েছে যে আরও নির্দেশিকা প্রয়োজন, আপনার পৃষ্ঠাগুলি শিশুদের জন্য কি না তা কীভাবে নির্ধারিত করবেন তাহলে খুঁজুন এবং আপনি কি পদক্ষেপ নিতে পারেন। তার জন্য কিন্তু এখানে নিচে কনফার্মেশনও দেওয়া রয়েছে যে ওখানে গেলে কিন্তু আপনারা কী করবেন, তাহলে আপনাদের এই আপডেটটা আসবে এবং দেখতে পাবেন, তারপরে কনফার্মেশন কিন্তু দিবেন। তো এইটাই জাস্ট লেখা রয়েছে পরিষ্কার করে। তো আমি এটুকুই বলবো, যদি আপনারা এইটাকে মানে অ্যাভয়েড করে চলেন তাহলে 30শে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনাদের যে কন্টেন্ট থাকবে সেগুলো কিন্তু কারো কাছে রেকমেন্ডেশনে যাবে না, কেউ দেখতে পাবে না। অর্থাৎ যদি এই কনফার্মেশনটা এসে থাকে তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেইটাকে কিন্তু কনফার্মেশন দেওয়ার, কারণ আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিলাম এখানে কি করতে হবে। ঠিক আছে, তো আর দেরি না করে আপনারা নিজেরা নিজের পেজ প্রোফাইল যা রয়েছে না
মানে যেগুলো রয়েছে সেইগুলোতে আপনারা গিয়ে অবশ্যই চেক করবেন যদি এসে থাকে। এটা কিন্তু আমাদের নর্মাল ফেসবুক যারা ইউজ করছি তাদের দেখাচ্ছে না, যদিও আমরা যদি ডেস্কটপ ভার্জনে করি গুগল ক্রোম থেকে তাহলেই কিন্তু আসছে। তো আমার এখনও আসেনি, আমি অলরেডি ফর্ম ফিল আপ করেছি। যদি আপনাদেরও না এসে থাকে তাহলে আপনারাও কিন্তু মোর অপশনে গিয়ে সেখানে অবশ্যই কিন্তু চেক করে নেবেন যে কীভাবে আসবে, বা গুগলে গিয়ে মেটা সুইটস বা ফেসবুক আপডেট দিয়ে সার্চ করলেও কিন্তু আপনাদের জন্য পেজ চলে আসবে, সেখান থেকে অবশ্যই আপনারা করুন। তো অবশ্যই এই ছিল আজকের ভিডিও। আপনারা কিন্তু এইটাকে অবশ্যই করে রাখবেন, নাহলে আপনাদের ফেসবুকে এতদিন যেগুলো আর্নিং হচ্ছিল বা কাজ করছিলেন আর্নিং করার আশায়, সেগুলো কিন্তু বেকার হয়ে যাবে। তো আপনারা যত তাড়াতাড়ি পারেন ফেসবুকের এই কনফার্মেশনটা চেক করে নেবেন। যাদের ডেস্কটপ নেই তারা মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে নিজেদের ফেসবুকটাকে লগ ইন করে কিন্তু চেক করে নেবেন। আর যাদের ডেস্কটপ আছে তারা কিন্তু অবশ্যই ডেস্কটপ ভার্সনে গেলেই কিন্তু দেখতে পাবেন। তো অবশ্যই এটাকে কনফার্মেশন করে রাখবেন, তা না হলে 30শে সেপ্টেম্বরের পরে আর কিন্তু শো করবে না। তো চলুন, আর বেশি লম্বা করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের নেক্সট ভিডিও কিন্তু আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। তো চলুন, আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের আশপাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।